ইতিমধ্যে প্রচুর পরিমাণে যেখানে আপনারা দেখতে পারবেন পঞ্চায়েত সহায়ক পোস্টের জন্য কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি। আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব যেখানে পঞ্চায়েত যে সেক্রেটারি রয়েছে বা সহায়ক রয়েছে, আজকের এই ভিডিওটির মাধ্যমে সেক্রেটারি পরবর্তী ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। আজকের যে আলোচনা থাকবে সেটা কিন্তু পঞ্চায়েত সেক্রেটারি, ঠিক আছে। পঞ্চায়েত সেক্রেটারি যে নতুন চাকরির বিজ্ঞপ্তি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা দেখতে পারবেন। সেখানে স্যালারি কী রয়েছে, শুধুমাত্র কোয়ালিফিকেশনের কথা বলতে হলে শুধুমাত্র এখানে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় কিন্তু এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি সেটি কিন্তু এক এক করে দেখে নিতে পারবেন। তো কোন কাস্টের জন্য কতগুলি শূন্যপদ রয়েছে, কিভাবে আবেদন করবেন, আবেদনের প্রসিডিওর কী রয়েছে, সমস্ত রকম বিস্তারিত দেখতে হলে আজকের যে ভিডিওটি রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েতের সহায়ক পোস্টে যে রিক্রুটমেন্ট সেটি কিন্তু পেয়ে যাবেন বা কাজটি কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো তার জন্য আমরা সবার প্রথমে একটু নিচে চলে আসবো। এই যে নোটিশটি রয়েছে দেখুন, নোটিশটির মধ্যে কী বলা রয়েছে, এখানে বলা হয়েছে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রকাশিত হতে চলেছে, যেখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সি উল্লেখ করে দেওয়া রয়েছে। তবে এবার দেখে নেওয়া যায় কোন কোন জেলার এখানে নাম উঠে এসেছে। মালদা রয়েছে, বাঁকুড়া, হাওড়া, পূর্ব মেদিনীপুর, কোচবিহার, আলিপুরদুয়ার, সাউথ 24 পরগনা, উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ, বীরভূম, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, নর্থ 24 পরগনা, এরপরে দক্ষিণ দিনাজপুর। তো এই সকল জেলায় আপাতত যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু আপনারা দেখতে পারবেন। তো আপনারা যদি এই সকল জেলায় বসবাস করে থাকুন তাহলে কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। রিক্রুটমেন্ট বোর্ড দেখুন, এই যে রিক্রুটমেন্ট, ঠিক আছে, এই রিক্রুটমেন্টটি কোথা থেকে হতে চলেছে, যেখানে সহায়ক পোস্টের জন্য আপনাদের যে রিক্রুটমেন্টটি দেখতে পাবেন ডিএলএসসি, ঠিক আছে, ডিএলএসসি দপ্তরের পক্ষ থেকে যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশিত হবে। ডিপার্টমেন্ট দেখতে পাচ্ছেন পঞ্চায়েত ডিপার্টমেন্ট, যেখানে এক্সামিনেশন মোড রয়েছে, রিটেন টেস্ট কিন্তু আপনাদের না হবে। মোড অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন আপনাদের করতে হবে, যেখানে কিন্তু অনলাইনে আবেদন করার পর যাদের অনলাইন যে আবেদন সেটি সঠিক থাকবে তারা কিন্তু রিটেন এক্সামের জন্য ডাক পাবেন বা অ্যাডমিট কার্ড প্রিন্ট আউট আপনাদের করে নিতে হবে। তবে এবার দেখে নেওয়া যাক যে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে পঞ্চায়েত সহায়ক কোয়ালিফিকেশন কী লাগবে। মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, সবার প্রথমে আপনাদের ইন্ডিয়ার যে নাগরিক সেটা হতে হবে। মাধ্যমিক পাস 10 ক্লাস ফ্রম WBBSC ফর এনি রিকগনাইজ বোর্ড, যদি আপনারা কেউ মাদ্রাসা বোর্ড WBBME থেকেও করে থাকেন তবুও কিন্তু এখানে আবেদন করে নিতে পারছেন। তবে দেখুন এখানে শুধুমাত্র বলা হয়েছে যে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদনটি করা যাচ্ছে। হায়ার কোয়ালিফিকেশন ক্যান্ডিডেট আর ইলিজিবল টু অ্যাপ্লাই, যারা হায়ার কোয়ালিফিকেশন করে রয়েছেন উচ্চ মাধ্যমিক BA MA তারাও কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। মোড অফ এক্সামিনেশন প্রিফার করা হচ্ছে কিন্তু মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা। এরপরে দেখতে পাবেন পঞ্চায়েত যে সহায়ক পোস্ট রয়েছে তার জন্য এজ লিমিট আপনাদের কি লাগবে, 1/1/2023 অনুযায়ী আপনাদের যে বয়স সেটা ধরা হবে। সেক্ষেত্রে জেনারেলদের জন্য 18 থেকে 40-এর মধ্যে, ওবিসিদের জন্য এখানে দেখতে পাবেন 18 থেকে 43-এর মধ্যে, SC STদের জন্য দেখতে হলে 18 থেকে 45-এর মধ্যে, PWD ক্যান্ডিডেট হয়ে থাকলে 18 থেকে 45-এর মধ্যে হলেই আবেদনটি করা যাবে। তবে এখানে SC STরা কিন্তু যে বয়সের ছাড়, SC এবং ST সঙ্গে OBC যারা রয়েছেন তাদের কিন্তু এই বয়সের ছাড়টি ধরেই এখানে কিন্তু যে বয়স সেটি কিন্তু উল্লেখ করা হয়েছে। তবে নর্মাল যেটা বয়স লাগবে 18 থেকে 40-এর মধ্যে। এরপরে চলে আসবো পঞ্চায়েত সহায়ক স্যালারি পার মান্থ, আপনারা যে বেতন সেটি কত টাকা বেতন পাবেন। বেতন আপনাদের দাঁড়াবে লেভেল 5 হিসাবে। নিউ বেসিক পে পেয়ে যাবেন 21,000 টাকা থেকে বেতন স্টার্ট হয়ে যাবে। HR আলাদাভাবে পাবেন, যেখানে 2,520 টাকা 12% বেসিক পে হিসাবে আপনাদের বাড়তে থাকবে। DA পেয়ে যাবেন 630 টাকা। এরপরে মেডিকেল অ্যালাউন্স যেটা রয়েছে, মেডিকেলের যে সুবিধা 500 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন। নিউ মান্থলি গ্রোস স্যালারি যেটা বেসিক পে HR এর সমস্ত রকম নিয়ে আপনাদের যেটা দাঁড়াবে 24,650 টাকা পার মান্থ, ঠিক আছে। প্রতি মাসে যে বেতন সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন। এবার দেখুন এখানে রিক্রুটমেন্ট প্রসিডিওর কী রয়েছে, আমি আপনাদের সবার প্রথমে বলেছিলাম রিটেন টেস্ট হবে। তবে এখানে রিটেন টেস্ট আপনাদের যেটা হবে সেটা কিন্তু 85 মার্কের রিটেন টেস্ট হবে। 85 মার্কের রিটেন টেস্টে যারা উত্তীর্ণ হবেন, মেরিট লিস্টে যাদের নাম আসবে তারা কিন্তু ভিভা ভয়েস, যেটা ভিভা টেস্ট হয় ইন্টারভিউতে ডাক পাবেন, যেখানে কিন্তু 15 মার্কের আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে। তবে এখানে আমি আপনাদের বলি গ্রাম পঞ্চায়েত সহায়ক যে পোস্ট রয়েছে, গ্রাম পঞ্চায়েত যে সহায়ক পোস্টে রয়েছে 2023-এ, এটা কিন্তু পঞ্চায়েত সহায়ক পোস্টের জন্য ভ্যাকেন্সি কিন্তু এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি। আপাতত ডিস্ট্রিক্টের নাম উল্লেখ করা হয়েছে, তবে ভ্যাকেন্সি কিন্তু এরপরে একটি নোটিশ হিসাবে আপনাদের জানিয়ে দেওয়া হবে, যেখানে কিন্তু পঞ্চায়েত জব। আর এই যে নোটিফিকেশন ডেট কিন্তু এখনও প্রকাশিত হয়নি বা কত তারিখে এই যে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আমি আপনাদের জাস্ট আইডিয়া দিয়ে দিচ্ছি। এটি কিন্তু ভোটের আগে, ঠিক আছে, ভোটের ঠিক 1 মাস আগে কিন্তু আপনাদের যে নিয়োগের প্রসিডিওর সেই সকল কিন্তু যে নিয়োগ এই সকল কিন্তু নিয়োগ করা হবে। তো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন, যখনই এর ফুলফিলমেন্ট আপডেট প্রকাশিত হবে আমি কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে তা সঙ্গে সঙ্গে জানিয়ে দেব। আবারও বলছি, যারা মাধ্যমিক পাস করে রয়েছেন আর আপনাদের গ্রাম পঞ্চায়েতেই আপনারা কাজগুলি পেতে চান তাহলে কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এমনই নিত্য নতুন ভিডিও কিন্তু আমি প্রতিদিন আপনাদের জন্য আপডেট দিয়ে থাকি। তো ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।